অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জনতা ব্যাংক থেকে ১১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে ১৩টি ব্যাংক হিসেবে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। হয়েছে মামলা। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মিসেস নাদিরা মাহমুদ অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, জনতা ব্যাংক থেকে ১১৫ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় সুপ্রভ মিলান্স স্পিনিং মিলের এমডি জালাল উদ্দিন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আত্মসাতের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয় আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন, জনাব মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিক, পরিচালক মেসার সুপ্রভ মিলান্স স্পিনিং লিমিটেড সহ জনতা ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও বিজিএমই এর সাবেক সভাপতি কুতুবুদ্দিন ও তার স্ত্রী সন্তানের তথ্য চেয়ে ৬৩ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।